সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সাবিহা সুলতানা। নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে গতকাল। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীর করাইল বস্তি সংলগ্ন টিএনটি খেলার মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে মাসিক ২,৫০০ টাকা ভাতা দেওয়া হবে। উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে এ ভাতা প্রদান করা হবে। পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে ৩৭,৫৬৭ জন উপকারভোগীকে এই ভাতা দেওয়া হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাই উপজেলার কোলঞ্জ ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যেই সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় গৃহবধূদের নামে কার্ড ইস্যু করা হবে এবং নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা তাদের কাছে সরাসরি পৌঁছে দেওয়া হবে। উপকারভোগীরা বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে পারিবারিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে। সরকারের খাল খনন কর্মসূচির প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রী বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার সারা দেশে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে। সিলেট বিভাগের সেচ ও পানি নিষ্কাশন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হলে এ অঞ্চলে অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। সংসদ সদস্য নাসির উদ্দিন, কলিমুদ্দিন আহমেদ, কয়সুর আহমদ এবং কামরুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় সুনামগঞ্জের পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে বাজার মনিটরিং অব্যাহত রয়েছে মৌলভীবাজারে। আজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পৃথক ৩টি অভিযানে জেলা শহরের বিভিন্ন স্থানে মনিটরিংকালে চাল, ভোজ্য তেল ও চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর ক্রয় ভাউচার ও বিক্রয় মূল্যে গড়মিল, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও সংরক্ষণ সহ বিভিন্ন অনিয়মের দায়ে ১৩টি প্রতিষ্ঠানকে ১,০৮,৫০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের জুড়ি ও কমলগঞ্জ উপজেলায়। আজ উপজেলা প্রশাসনের আয়োজনে উভয় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন স্ব উপজেলা নির্বাহী অফিসাররা। সভায় ২৫শে মার্চ ভাব গাম্ভীর্যের মাধ্যমে গণহত্যা দিবস এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। উভয় সভায় সরকারি ও আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিলেটে পবিত্র রমজান উপলক্ষে কম দামে গরুর মাংস, ব্রয়লার, মোরগ, দুধ ও ডিম বিক্রি করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। নগরীর কয়েকটি নির্ধারিত স্থানে ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। জানা গেছে, প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে প্রতিদিন ট্রাকযোগে এসব আমিষজাত খাদ্য নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে গরুর মাংস, ব্রয়লার, মোরগ, দুধ ও ডিম রয়েছে। সরকারি ও এই কার্যক্রমে প্রতি কেজি গরুর মাংস বিক্রি করা হচ্ছে ৬৫০ টাকায়। এছাড়া ড্রেসি, ব্রয়লার, মোরগ প্রতি কেজি বিক্রি করা হচ্ছে ২৪৫ টাকায়। প্রতি লিটার গরুর দুধ ৮০ টাকা এবং প্রতি পিস ডিম ৮ টাকায় বিক্রি করা হচ্ছে। প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নগরীর মির্জাজাঙ্গাল পয়েন্টে এবং দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দরবাজারের কোর্ট পয়েন্ট এলাকায় প্রাণী সম্পদ অধিদপ্তরের বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। মৌলভীবাজারে জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিপণী বিতান ও শপিং মলগুলোতে সকাল থেকেই ক্রেতাদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো।
নতুন নতুন সব কালেকশনে আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা। গত কয়েক বছরের তুলনায় বেচাকেনা বেশি হবার আশা ব্যবসায়ীদের। ঈদের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিয়ে নতুন জামা, কাপড়, জুতো, অর্নামেন্ট সামগ্রী সব বয়সের ক্রেতাদের আনাগোনায় মুখরিত এখন বিপণী বিতানগুলো। সাধ্যের মধ্যে পরিবারের ছোট সদস্য থেকে শুরু করে সবার জন্য চলছে কেনাকাটা। দিনের শুরু থেকেই মার্কেটগুলোতে ক্রেতা আসতে শুরু করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিণত হয় জনসমুদ্রে। ভিনদেশি সালোয়ার কামিজ, শাড়ি, লুঙ্গি, শার্ট, প্যান্ট, পাঞ্জাবির পাশাপাশি অনেকেই আবার বেছে নিচ্ছেন দেশীয় সুতি পোশাক। গরমের কথা মাথায় রেখে নজর দিচ্ছেন নিজেদের আরামের দিকেও। চাঁদরাত পর্যন্ত বেচাকেনা ও ক্রেতাদের ভিড় থাকবে বলে আশা ব্যবসায়ীদের। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:01 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:46। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:07 এবং সূর্য অস্ত যাবে 5:58। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।